أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بہاریں فار جائیں گی، بہاریں فار جائیں گی، زمین پر زلزلہ ہوگا کہ محمد تخت پر ہوگی، عدالت پر خدا ہوگا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحان الله وبحمده سبحان الله العظيم. 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 اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، الحمد لله رب العالمين. মহান রব্বুল আলামিনের দরবারে আলিশান অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র শাবান মাসের শেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে আলিশানে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে
শুকরগুজার হয়ে সকলেই পড়িনি আলহামদুলিল্লাহ। গত শাবান মাস থেকে আজকের এই শাবান মাস পর্যন্ত আমরা এখানে যারা বসা আছি, আমাদের ভিতর থেকে অনেককে আল্লাহ বিদায় করেছেন। অনেকেই চলে গিয়েছেন অন্ধকার কবরে চিরতরের জন্য, চিরদিনের জন্য। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ যেন আমাদেরকে প্রতি বছরের ন্যায় এই বছরও রমজান মুবারকের হক আদায় করে 30টা রোজা রাখার তৌফিক দান করেন এবং কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমরা আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, বান্দা যখন নিয়ামতের শুকরগুজারি হয় তো আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর নিয়ামত নিয়ামতে আফযুকুনা, কুফর নিয়ামত নিয়ামতে আযবাফত মিরুকুনা। আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন শুকরগুজারি হয়, শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করা শুধু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পর্যন্তই ক্ষান্ত নয়। সুযোগ পেয়েছে নেক আমল করার, সে নেক আমল করবে। সুযোগ পেয়েছে রোজা রাখার, রোজা রাখবে। সুযোগ পেয়েছে তেলাওয়াত করার, তেলাওয়াত করবে। এটা হলো আসল শুকরিয়া। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন যে বান্দা বান্দি আমার নিয়ামতের শুকরগুজারি হবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যে বান্দা বান্দি শুকরগুজারি হবে না, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ জানিয়ে দিলেন আযাবের ধারাবাহিকতা এইভাবে করে তার উপরে আসতে থাকবে। আযাব তার থেকে বিদায় নিবে না, শুধু আযাব আর আযাব। আমার জন্য আল্লাহ তাআলা রমজানুল মুবারকের এই মহাদৌলত আপনার আমার জন্য রেখে দিলেন। শুধু আমাদের উপরে আল্লাহ রোজাকে ফরজ করেছেন তা নয়, আমাদের পূর্ববর্তী নবীরা, আমাদের পূর্ববর্তী নবীর উম্মতেরা যারা জমিনে এসেছিল তাদের উপর আল্লাহ পাক রোজাকে ফরজ করেছিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি, শুধু এই পর্যন্তই না, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কেন আল্লাহ রোজাকে ফরজ করলেন? যাতে করে আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি, খোদাভীতি অর্জন করতে পারি। রমজান থেকে আমরা কি শিখব? এই যে আমাদের মাঝে রমজান মাস একেবারে নিকটবর্তী, আমাদের মতনই অনেক মানুষ আছে যাদের কাছে রমজান কখন আসে আর কখন যায় এটা খবর পায় না। ওনারা ব্যবসা আগের মতনই আছে, চাকরি আগের মতনই আছে, দোকানদারি আগের মতনই আছে, শুধু একটু পর্দার ঘুমটা রমজান মাসে মহিলারা ঘুমটা দেখ আর না দেখ, কিন্তু ব্যবসায়ীরা কিন্তু দোকানে ঘুমটা লাগায়া দেয়, বাস ভিতরে চলছে। যদি কোনো ব্যক্তি পবিত্র রমজান মুবারকে মানুষকে খাবারের এই সুযোগগুলি করে দেয়, এই সহযোগিতা করার কারণে সে গুনাহগার হবে, নিশ্চিত গুনাহগার হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কারণ কি, আমি ফুসরত দিয়েছি, সুযোগ করে দিয়েছি, আমি দোকান খোলা রেখেছি, এই জন্য সে সিগারেট কিনতে পেরেছে, চা খেতে পেরেছে, পান খেতে পেরেছে, এখান থেকে বিস্কুট খেয়েছে, বসে বসে রুটি খেয়েছে। মনে হয় যেন রমজান মাস আসলে রেস্টুরেন্ট আর হোটেল, চায়ের দোকানদের একটা আমতের দিন হয়ে যায়। এরা ব্যবসা করার জন্য গুছিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দেয়।
কিন্তু সে জানে না এই যে হারাম ইনকাম করার কারণে ঈদের পরে অনেক রোগ বালাই হবে, মেডিকেল টেস্ট আর ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়া যা ব্যবসা করেছিল রোজার মাসে হারাম, সব শেষ হয়ে যাবে, সব চলে যাবে। কারণ হারামে হারাম নেই, হারাম থাকবে না। রমজান মাসে যত কলা কৌশল করে ইনকাম করুক না কেন, ঈদের পরে একবার মেডিকেলে গেলেই শেষ। কিন্তু সে জানে না যে তার রমজান মাসের ইনকাম যা করছিল হারাম, সব যাইতাছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি রোজাকে তোমাদের উপরে ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী পুরুষের উপরে ফরজ করেছি। ইনসান, এই রমজানের দ্বারা তোমরা তাকওয়ার গুণ অর্জন করো। তাকওয়া, খোদা ভীতি অর্জন করো। তাকওয়া কাকে বলা হয়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় কাবে আকবরকে জিজ্ঞেস করেছিলেন। কাবে আকবর ছিল ইহুদিদের একজন বড় আলেম, সে মুসলমান হয়েছিল। কাবে আকবর যখন মুসলমান হয়েছে তো হযরত ওমর জিজ্ঞেস করলেন, আচ্ছা কাবে আকবর, তুমি তো এখন মুসলমান হয়েছো, কিন্তু তুমি তো তাওরাত কিতাবের বড় আলেম, তাকওয়া কাকে বলা হয় তাওরাতের ভাষায়, একটু বলো। কাবে আকবর বলে, তাওরাতের ভাষায় বলবো? তাওরাতের ভাষায় হলো, ধরে নেন একটা ফুলের বাগান অথবা ফুলের গাছ, গোলাপ ফুলের গাছ, এই গাছের মধ্যে অসংখ্য অগণিত কাঁটা আছে। কি বলেন, কাঁটা আছে না? ফুল ঘ্রাণ বের করতেছে সৌন্দর্যময়। তো যেই ব্যক্তি এই ফুল আনতে যাবে, অনেক লম্বা সফর, অনেক লম্বা জায়গা, যেই জায়গাটুকু পাড়ি দিবে টোটাল জায়গাটাই আগাছা যুক্ত। আচ্ছা, জি জি। কাবে আকবর বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, কোন ব্যক্তি যদি ফুলের বাগানে গোলাপ ফুল আনতে যায়, বাগান বড়াই কিন্তু কাটা গাছে ভরা, নিচেও কাটা, ডানেও কাটা, বামেও কাটা, ফুল ফুটেছে বাগানের মধ্যখানে, এই কাঁটাযুক্ত বাগান দিয়ে তাকে যেতে হবে। শরীরে সুন্দর এক কাপড় পরিধান করেছে, যদি কাটা লাগে তো সুতা উঠে যাবে। নিচে যদি ভালো করে খেয়াল না করে পাড়া দেয় তাহলে কাটা নিচের থেকে বিদ্ধ হয়ে যাবে। কাবে আকবর ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, তাকওয়া হলো এই গুণের নাম। এই ব্যক্তিটা কাটা বনের মধ্যখান দিয়ে যাবে, তার কাপড়ে কাটা লাগবে না, তার পায়ে কাটা বিদ্ধ হবে না, ওখান থেকে সে ফুল ছিঁড়ে নিয়ে আসবে। কাবে আকবর বলেন, জমিনে তাকওয়াধারী মানুষটা এইভাবে করে চলবে। শত মানুষ সুদের দরবারে থাকবে, সে থাকবে না। ঘুষের দরবারে থাকবে, সে থাকবে না। চুরিতে থাকবে, ডাকাতিতে থাকবে, লুটতরাজিতে থাকবে, সে থাকবে না। কাটার মতন করে তাকওয়ার গুণের দ্বারা সে নিজেকে হেফাজত করবে। এইভাবে করে চলবে। চলতে 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 মৃত্যুবরণ করবে। আসমানের মালিক তার জন্য ঘোষণা দিবেন, ফেরেশতারা সংবর্ধনার জন্য রেডি হয়ে যাও, আমার বান্দার জন্য জান্নাতের দরওয়াজাগুলি খুলে দাও। সুবহানাল্লাহ। এই তাকওয়াদারী মানুষ জমিনে এইভাবে চলবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাইবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি রোজা তোমাদের উপর ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজাকে আমি ফরজ করেছি। কেন? যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, তাকওয়ার গুণ অর্জন করতে পারো। এটা হলো আখেরাতের দিক দিয়ে লাভ। রোজাতে দুনিয়ার অনেক লাভ আছে। চিকিৎসা বিজ্ঞান বলে, মানুষের শরীরে যে সেল আছে, সেল এগুলো অকিজু হয়, দুর্বল হয়। আর মানুষের শরীরে যে আগলা যে চর্বিগুলি আছে, এগুলা মানুষের শরীরে খাবার টানে, পানি টানে। কিন্তু মানুষ যখন রোজা রাখে, খিদা লাগে,
তখন সেল যেগুলো আছে, নতুন পুরাতন সেলগুলি মৃত্যুবরণ করে রোজা রাখার কারণে, মানে কোষ ভিতরে যেগুলো আছে, যখন আবার এগুলা মৃত্যুবরণ করে তো নতুন আবিষ্কার হয়, নতুন জন্ম নেয়। চিকিৎসা বিজ্ঞান বলছে যে রোজা রাখার কারণে মানুষের শরীরের আয়ু মানে ক্ষমতা বাড়তে থাকে এবং সে সুস্থ হতে থাকে। এটা হলো একটা দিক। যাদের শরীরের ভিতরে চর্বি বেশি পরিমাণে আছে, রোজা রাখার কারণে আস্তে আস্তে চর্বিগুলি কমতে থাকে, পাকস্থলীর ভিতর থেকে চর্বি আস্তে আস্তে কমে। যখন প্রচণ্ড খিদা লাগে তো তখন তো খাবার আর পায় না, তখন এই চর্বিগুলি গলতে থাকে। এই জন্য চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে প্রত্যেকটা মানুষের প্রতি মাসেই 2-4টা করে রোজা রাখা জরুরি। তা আমরা, এটা তো চিকিৎসা বিজ্ঞানের কথা, রসুল কি বলেছেন, আইয়ামে বীজের রোজা আছে 13, 14, 15, 3 দিন যদি কেউ রোজা রাখে, তাহলে বিশেষ করে সোমবার দিন রোজা, বৃহস্পতিবার দিন রোজা, আইয়ামে বীজের রোজা, এই যে রোজার ধারাবাহিকতা, এটা আসলে আল্লাহ পাকের এক বিশাল নিয়ামত এবং সুস্থতা। আমরা অনেকে ভাবি যে রোজা মানুষকে অসুস্থ করে দেয়, দুর্বল করে দেয়। না, একটা গাড়ি 1 বছর রাস্তায় চলার পরে তারপরে এটাকে মাঝে মধ্যে গ্যারেজে ঢুকায় একেবারে পিছন থেকে সামনে পর্যন্ত যা আছে সব খুইলা ঠিকঠাক করে, এটার কোথায় জয়েন দিতে হইব, কোথায় ব্রিং দুর্বল, কোথায় চেইন দুর্বল, কোথায় কি হয়েছে সব ঠিকঠাক করে মোবিল টোবিল অয়েল টয়েল দিয়ে এটারে ঠিকঠাক করে দাঁড় করানো হয়। তারপরে আবার চলে 1 বছর, আবার 1 বছরের পরে আবার এটাকে গ্যারেজে ঢুকানো হয়। ঠিক তদ্রূপভাবে আমাদের আমল, আখলাক, নামাজ, তাসবিহ, তাহলিল, এগুলা তো বাকি 11 মাস ভরেই করতেছি। এগুলাতে যে জং ধরছে, এগুলাতে কিছু অয়েল দেওয়ার জন্য, গ্যারেজ দেওয়ার জন্য। রমজান মাসকে আল্লাহ এইভাবে করেছেন, দেখেন রমজান মাসে সারা বৎসরের সব ইবাদতের একটা অংশ আল্লাহ রমজানে রেখে দিলেন। সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা নফল পড়ি, সারা বছর তো আসি, এই জন্য নফলের শিক্ষাটা রমজান থেকে বেশি করে তেলাওয়াতে কোরআন, তাসবিহ, তাহলিল, দোয়া, ইস্তেগফার, তওবা, এই যে আমলগুলি আছে এগুলা পবিত্র এই মাসে আমরা বেশি বেশি পরিমাণে করব আর শিক্ষা গ্রহণ করব, যাতে করে বাকি দিনগুলিও এইভাবে আমরা করতে পারি। তো এটা হলো বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ার জাগতিক অবস্থা হলো শরীরের উন্নতি হয়, শরীরের কি হয়, উন্নতি হয়। এখন এই নিয়ত যদি আপনি করেন, উন্নতির নিয়তে রোজা না, নিয়ত করতে হবে তাকওয়া, আল্লাহর ভয়। বাকি উন্নতি আসবে, ব্রেনের উন্নতি আসবে, আপনার এই যে যত পার্টসগুলি আল্লাহ বানাইছে সমস্ত পার্টসগুলির উন্নতি আসবে। যদি কোনো ব্যক্তি রোজা রাখে, রোজা রাখার দ্বারা তার শরীরের শুধু উপকার হয় পর্যন্তই না, এটা হলো দেহের উপকার মানে বদনের উপকার, আরেকটা হলো রুহের উপকার। দুটি জিনিসের সমন্বয় মানুষ, একটা হলো বদন মানে শরীর, আর একটা রুহ। তো শরীরের উপকার তো আমরা বুঝতে পারছি, আসুন দেখি রুহের কি উপকার হয়। এই রুহটা হাওয়াই নফস, মানে মন ইচ্ছা মতন চলতে চায়, কিন্তু যখনই রমজান মাস আসে তো সে দুর্বল হয়। সে কি হয়, দুর্বল হয়, তার খাবার পায় না। তার খাবার কি, তার খাবার হলো রুহের অশ্লীল, হাওয়াই নফসের খাবার হলো গীবত, হাওয়াই নফসের খাবার হলো শেকায়েত, হাওয়াই নফসের খাবার হলো পরনিন্দা, হাওয়াই নফসের খাবার হলো দুশ্চর্চা, হাওয়াই নফসের খাবার হলো সিনেমা, বায়স্কুপ, পরনারীর দিকে তাকিয়ে থাকা, হাওয়াই নফসের খাবার হলো অন্যের সম্পদ লুটতলাজি করা, হাওয়াই নফসের খাবার হলো গালি গুলুস, ফাহেসা, কথা বলা। এগুলো হলো হাওয়াই নফস, মানে এগুলো আপনি করবেন আপনার নফস ফুলে যাবে, সে খুব আনন্দিত যে আজকে কিছু গুনার কাজ হয়েছে। স্বামী স্ত্রীর ঝগড়া লাগায় দেওয়া, ভাইয়ে ভাইয়ে মারামারি লাগায় দেওয়া, কাটাকাটি লাগায় দেওয়া, এই যে কাজগুলি করানো, এগুলো হলো হাওয়াই নফস, মন চাহি জিন্দিগি। আপনার নফস বড় খুশি হবে, কিন্তু যখনই আপনি তারে লাগাম লাগাই দিবেন, না আমি রোজা রেখেছি, যদি কেউ কারোর সাথে কারো ঝগড়ার ভাব হয়, গালি দিলে বলতে হবে যে ভাই আমি রোজাদার, আমি পাল্টা দিব না।
আল্লাহ তাআলার রসুল বলেছেন রমজান মাসে তোমরা তোমাদের অধীনস্থদের বোঝাকে হালকা করে দাও। কিন্তু রমজান মাস আইলে বোঝা আরো বাড়ে, হালকার কোনো সুযোগ নেই। বিশেষ করে কাপড়ের ব্যবসায়ী তো সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এর ভিতরে ইফতার চলে। তারপরে মুদির দোকানদার, ওনাদেরও তো একই অবস্থা। সেমাই টামাই চিনি মির্চি যা আছে এগুলার তো এখন একটা মৌসুম শুরু হইতেছে। তেলের দোকানদার একই অবস্থা। তো শ্রমিকদের বোঝা হালকা করে দেওয়ার কথা রসুল বলেছেন, কিন্তু আমরা টাইট করে দিই। একটা মাস হইতো একটু ভালো করে কর। এখন এখানে একটা মাসালা আছে, মাসালা বলে দিই আপনাদেরকে। আপনি তার বোঝাকে হালকা করে দিয়েছেন, কিন্তু সেও আপনার এখানে সারা 11 মাস কর্ম করেছে। সে জানে যে এই 1 মাস বেচা কিনা বেশি। সে আগ্রহের সাথে ইচ্ছা করে মালিককে খুশি করার জন্য, তারও তো মনে চায়, আমারও তো মনে চায় যে আমি তো এই দোকানের কর্মচারী, আমারও মনে চায় যে এখন ব্যবসা হবে, আমি একটু বেশি করে শ্রম দিই। তার আগ্রহ যদি এরকম থাকে, ইচ্ছা করে দিতে চায়, আর মালিকও ইচ্ছা করে কিন্তু রমজান মাসের জন্য কিছু বোনাসের ব্যবস্থা করে, কি বলেন, করে কিনা? তো তার আগ্রহ আর ইচ্ছা যদি এখানে আসে, জোর জবরদস্তি না, আর মালিকও তাকে আর বিনিময় দান করে, তাহলে এটা কিন্তু কোনো ক্ষতির কারণ হয় না। যেহেতু সে মালিক তাকে চাপ প্রয়োগ করতেছে না, সে ইচ্ছা করেই কিন্তু করতেছে। আর এটার জন্য মালিক তাকে একটা উপহার দিচ্ছে, হাদিয়া দিচ্ছে। কথাটা কি বুঝতে পেরেছেন আমার? শরীয়তের বিধানগুলি বোঝা লাগে, বোঝা কঠিন, মানা সহজ। আবার বলছি, খেয়াল করেন। রমজান মাসে রসুল বলছেন অধীনস্থদের উপর থেকে কাজের বোঝাকে হালকা করে দেওয়ার জন্য। কাজের বোঝা হালকা মানে একটু কমিয়ে দেওয়া। এখন রমজান মাসে আমাদের ব্যবসায়ী যারা আমরা আছি, ব্যবসায়ী সহ সবাই, আমাদের বোঝাটা কি রমজান মাসে হালকা হয় না ভারী হয়? কথা বলেন না কেন? হালকা হয় না ভারী হয়? মাঝে মধ্যে বলবেন। তো আমাদের বোঝাটা যে ভারী হয়, অধীনস্থ যারা আছে এরা তো কাজটাও বেশি করে। এখন দেখতে হবে এটা কি আমার টর্চারের কারণে, আমার চাপ প্রয়োগ করার কারণে, না তারও আগ্রহ আছে যে 11 মাস তো ব্যবসা করতে পারিনি, এখন ব্যবসার একটা সুযোগ আসছে, কাজে আমার মালিকের এই ব্যবসাটা আমি ভালো করে করি। তার আগ্রহের সাথে সে শ্রম দিচ্ছে, আর এর জন্য বিনিময়ে কিন্তু মালিক দিচ্ছে। যদি এমনটা হয় দুজনের দিলের অবস্থা, তাহলে কোনো ক্ষতি নেই। কিন্তু মালিক যদি চাপ প্রয়োগ করে রমজান মাসে, রোজাদার, এই তুমি এই কাজটা করলা না কেন, এটা এইভাবে করলা না কেন, রোজাদারের উপরে চাপ প্রয়োগ করার কথা রসুল নিষেধ করেছে। আমার ব্যাখ্যাটা কি আপনারা বুঝছেন? এখন যদি কোনো ইচ্ছা কইরা কোনো ব্যক্তি করতে চায়, রোজাদার, আমার মালিক সারা 11 মাস এই দোকানে ছিলাম, আমি এখন একটু ব্যবসাটা 1 মাস একটু ব্যবসা ভালো হবে, কাজে আমি একটু শ্রম দেই, আগ্রহের সাথে দেয়। আপনিও রমজান মাসের শেষে আগ্রহের সাথে তারা কিছু বোনাস দিয়ে দিলেন, তাইলে এটা সমান সমান হয়ে গেল। কিন্তু চাপ প্রয়োগ করার কথা রসুল বলেছেন, তার উপরে টর্চার করা মানে চাপ প্রয়োগ করে তার উপরে কাজ নেওয়া, এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দেখ। সম্মানিত সুধী, এটা হলো একটা বিষয়। আমরা ইফতারের করানোর যে ফজিলত, সারাদিন রোজা রাখার নেকি পাওয়া যায়। যদি জানতাম আর বুঝতাম যে কতটুকু উপকার হচ্ছে আমার আমল নামায়, তাহলে অবশ্যই আরেকজনকে ইফতারের টেবিলে বসাইতাম, ইফতার আমি করাইতাম। বলতাম, বাবি সাহেব, এক বাবি আরেক বাবিরও বলতো যে আমার বাড়িতে ইফতার বানাচ্ছি আপনার বাড়িতে দেওয়ার জন্য, কারণ আমার টার্গেট হলো আজকে কমাস কম 5 জন রোজাদারের নেকি আমি নিয়ে আসব। এই টার্গেট নিয়ে ইফতার ওই বাড়িতে পাঠিয়ে দেওয়ার চিন্তা করতেন, এবং ওই বাড়ির মানুষও চিন্তা করতো, ঠিক আছে বাবি সাহেব, আপনিও কিন্তু ইফতার বানায়েন না, আমি ইফতার রেডি করে আপনার বাড়িতে নিয়ে আসতে, আমারও নেকির দরকার। টার্গেট এরকম ব্যবসায়ী ভাইরা থাকতে হবে যে আজকে আমার দোকানে ইফতার করবা, তুমি আজকে কিন্তু আমার দোকানে ইফতার করবা, বাস এও দাওয়াত দিব যে আগামীকাল আমার দোকানে তুমি ইফতার করবা। এইভাবে যদি একজন আরেকজনকে আমরা ইফতার করাই, অথবা সমন্বয় করে একসাথে ইফতার করি, নিয়তকে খালেস, খাওয়ার জন্য না, নিয়তকে খালেস, আমি আমার ভাই এবং পাশের ব্যবসায়ীকে ইফতার করাই ওই নিয়তে। রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি রোজাদার ইফতার করায়, রোজাদারের পূর্ণ নেকিটা আল্লাহ
ওই ব্যক্তিকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই নেকি কামাই করার টার্গেট নিয়ে আমরা ইফতার করাইবো। রাজি আছি তো ইনশাল্লাহ? ব্যবসায়ীদেরকে ইফতার করাইবেন, এক ভাই আরেক ভাইকে ইফতার করাইবেন, এবং বিশেষ করে যেখানে রোজাদাররা, পথিক রোজাদার যারা আছে, আমি আপনাদেরকে বলছি, পথিক গাড়িতে চলছে, চলমান, অথবা রাস্তায় চলতেছে, এখানে ব্রেক দিছে, আজানের টাইম হয়েছে, এই মানুষটা তড়িঘড়ি করে একটু টেনশন করতেছে কোথায় যাবে কি করবে। তো আমি এই জন্য আমাদের মসজিদ কমিটির কাছে আবদার রাখবো যে পথিক অথবা কোনো চলন্ত মানুষ যারা কোথাও ইফতার করার সুযোগ পাবে না, আমাদের মসজিদ কমিটির কাছে আমার আবদার থাকবে যে ওনারা যেন এখানে একটা ছোট্ট ইফতারের ব্যবস্থা আছে, যাতে করে চলন্ত পথের ওই মানুষটা দূরে কোথাও না যাওয়া লাগে, এখানে সে বসে পানি এবং ইফতার গ্রহণ করতে পারে। তাহলে এটা আমাদের, যেহেতু এটা কেন্দ্রীয় মসজিদ, মানে কেন্দ্রস্থল, কেন্দ্রীয় মসজিদ থেকে যদি সামান্যতম এই ব্যবস্থাটুকু না হয়, তাহলে একটা পথিক এখানে আসার পরে যদি ইফতার করতে না পারে, এটা আমাদের একটা ব্যর্থতা আসতে পারে। কাজে আমরা ইনশাল্লাহ এটার ব্যবস্থা আমাদের মসজিদ কমিটির থেকে হবে। যদি কোনো পথিক থাকে তাহলে আমরা মসজিদে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। এটা আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলছি, এটা হলো যে স্বাভাবিকভাবে ইফতার, আমরা মনে করি যে ইফতার কি, ইফতারটা কোন সময় করতে হয়। রসুল বলেছেন আজানের সাথে সাথে ইফতার করা, কিন্তু আমাদের বাড়িতে মা বোনেরা ইফতার রেডি করতে করতে আজান শেষ হয়ে যায়, অথবা রেডি করতে করতে আজান শেষ হয়ে 2-4-5 মিনিট যায়, উনি খালি শরবত বানাইতেই আছে, বুঝেন নাই? কিন্তু এই বিষয়টা আপনারা যারা গার্জিয়ান আছেন, আমি আপনাদেরকে একটু বলবো, একটু সাজিয়ে গুজিয়ে একটু খেয়াল করেন। আমি যেটা করি এবং চেষ্টা করি, এটা হলো ইফতারের কমাস কম 10 মিনিট আগে সমস্ত কার্যক্রম বন্ধ, যা আছে সব সামনে থাকবে, তখন মোনাজাত হবে। আপনি মোনাজাত যা পারেন আপনি বাংলা দিয়ে বলবেন, উনি তো বাংলাও বোঝে, শুধু আরবি দিয়ে পড়তে হবে তা নয়, আপনি বাংলা দিয়ে যা পারেন তা কইবেন, আল্লাহকে বলবেন। আল্লাহ সব শুনতে পারেন এবং সব ভাষা বুঝেন। কাজে আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, দোকানে হোক, মসজিদে হোক, বাড়িতে হোক, ইফতারের আগে দোয়া কবুলের ওয়াদা করা হয়েছে, কিন্তু আমরা ওয়াদার এই জায়গাটুকু গল্প গুজবে কাটাই দিই। এই শরবত দে, এই তাড়াতাড়ি করে পেঁয়াজি বাং, এটা কর সেটা কর, বাড়িতে বসলে এই এটা আনলো না কেন, এটা আনলো না কেন, মানে আজান দেওয়ার আগ পর্যন্ত শুধু এই অবস্থাই চলে। তাহলে মোনাজাতটা কখন করবেন? এজন্য 10 থেকে 15 মিনিট আগে ইফতারকে সামনে নিয়ে মোনাজাত করলে আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতা দেখো তাকে, বান্দার সামনে খাবার আছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু বান্দা হাত লাগাচ্ছে না, ভয় করতেছে আমাকে, তোমরা সাক্ষী থাকো, এই মজলিসের ইফতার নিয়ে যারা বসা তাদেরকে আমি ক্ষমা করে দিলাম এবং তাদের দোয়াকে আমি কবুল করে নিলাম। এটা আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতাদেরকে সাক্ষী নিয়ে আল্লাহ ওখানে বলেন। কাজেই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, ইফতার আজানের সাথে সাথে করতে হবে। রসুল বলেন যতদিন আমার উম্মত আজানের সাথে সাথে ইফতার করবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা ইসলামকে বিজয় অবস্থায় রাখবেন। ইফতার তাড়াতাড়ি করবেন। আর সেহরি, আমরা অনেকে দেখছি সেহরি 12টার সময় খাওয়া ফেলা। সেহরি খাওয়ার নিয়ম 12টা নয়, সেহরি খাবেন শেষ সময়ে, ইফতার করবেন তাড়াতাড়ি, সেহরি খাবেন শেষে খাওয়াই সুন্নাত, আর ইফতার তাড়াতাড়ি করা সুন্নাত। এখন আপনারা বলবেন যে উঠতে পারি না, হ্যাঁ, এটা একটা অ্যাক্সিডেন্ট আছে। তারাবির নামাজ পড়ার পরে আপনি কোরআন তেলাওয়াত করে 12টা 12:30টার দিকে যদি মনে করেন খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে যান, ফজর জামাতে পড়তে পারেন, তাহলে অসুবিধা নাই, যেহেতু আপনি উঠতে পারেন না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সুন্নত হলো যে শেষ রজনী তাহাজ্জুদের সময় যখন আরম্ভ হয় 12টা 12:30 থেকে, ওই সময় থেকে সেহরি খাওয়া আরম্ভ করতে পারেন। মানে সেহরির সময় আর তাহাজ্জুদের সময় এক সময়, ওই সময়টাই খাওয়া সুন্নত, যে সময়টা তাহাজ্জুদের সময়, শেষ মুহূর্ত পর্যন্ত আপনি সেহরি খাবেন। এখন আমাদের দেশের আগের মাসালা আছে, যতক্ষণ পর্যন্ত লোম দেখা যায় না ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে, অথবা পূর্ব আকাশ পরিষ্কার হয় না ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে। এই যে আগের দিনের যে একটা চল আছে, এগুলা টোটাল ডিলেট, এগুলা বাতিল, এগুলার দিকে নজর দেওয়া যাবে না। কারণ এখন স্পিরিট সলিউশন মাসালা আছে যে এখন ঘড়ি আছে,
কি আছে ভাই? ঘড়ি আছে। তারপরে আপনার এত বছরের অ্যানালাইসিস করে তারা সময়সূচি বের করেছেন, সময়সূচি আমাদের ঘরে আছে। তাহলে সময়সূচি ফলো করতে হবে এবং ঘড়ি ফলো করতে হবে, দেখতে হবে যে আজকে কয়টায় সেহরির টাইম 3:38। আপনি 37 মিনিটে খাবার শেষ করবেন। আবার অনেকে আছি আমরা যারা পান খাই, চিন্তা ভাবনা করতেছেন যে না সেহরির খাওয়ার শেষ টাইম আসছে, 2-3 মিনিট আছে, পান একটা মুখ দিয়া অথবা শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন, তাহলে কিন্তু রোজা ভেঙ্গে যাবে। এই কাজ করা যাবে না। সেহরির সময় পর্যন্ত দেখে কুলি করে পরিষ্কার হয়ে তারপরে আপনাকে বসতে হবে। এই কাজটুকু আমরা করবো ইনশাআল্লাহ। বাকি খাবারের সেহরি কি দিয়ে খাবেন, ইফতার কি দিয়ে করবেন, ইসলাম এই ব্যাপারে কিছু বলে কিনা আসুন দেখি আমরা। রসুল বলেছেন ইফতার করার জন্য পানি আর খেজুর যথেষ্ট। পানি আর খেজুর কি যথেষ্ট। আমাদের দেশে যে বুট মুড়ির যে প্রচলন, পেঁয়াজি বেগুনি আলুর সব যা আছে, গ্যাস্ট্রিকের যত আয়োজন আছে আর কি, এগুলো আপনার বাংলাদেশেই বেশিরভাগ, অন্য অন্য রাষ্ট্রে কিন্তু আপনি এগুলো পাইবেন না। অন্য অন্য রাষ্ট্রে তারা খেজুর অথবা ভালো কিছু খায় আর কি, আর আমরা যেগুলা খাই বাজা পোড়া, এগুলার দ্বারা পেটের ক্ষতিটাই বেশি হয়। চেষ্টা করবেন যে ইনশাল্লাহ খেজুর এবং পানি দিয়া রোজা ভাঙার জন্য হালাল খাবার যেন এটা হয়, এটা যেন হালাল হয়। আর সেহরি খাইতেন রসুল রুটি আর গোস্ত দিয়া। তা রুটি আর গোস্ত তো আমাদের তো আর প্রতিদিন খাওয়া সম্ভব না। যদি মনে করেন রসুল খাইতেন, 2-1 দিন আপনি খাইলেন। আমাদের দেশে মাছে ভাতে বাঙালি, কাজে আমরা আমাদের হালাল খাবার যেটা হোক না কেন এটা দিয়ে আমরা সেহরি খাওয়ার চেষ্টা করব। বাকি খেজুরের একটা গুণ আছে, যারা আরব দেশে গেছেন, আপনি 10টা খেজুর যদি আপনি খান, 5টা খেজুর যদি খান, দীর্ঘ সময় থাকা যায়। এবং খেজুর খাওয়ার কারণে আপনি তৃষ্ণার্ত হবেন না, ক্ষুধার্ত হবেন না। এটা আল্লাহ পাকের এক বিশেষ নিয়ামত। কাজী রমজান মাসে খেজুরের দামও যদি বেশি হয়, 2-4টা করে ইনশাল্লাহ আমরা ইফতারিতে রাখার চেষ্টা করব, সেহরিতে রাখার চেষ্টা করব। ইমামে আজম আবু হানিফাকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা আপনি যে দীর্ঘ সময় পর্যন্ত লেখালেখি করেন, আপনি কি খান? তো ইমামে আজম বলে, দেখো আমি সকালবেলা ফজরের পরে আমি 7-8টা বাদাম খাই, মাত্র 7-8টা বাদাম।